এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? অনেক অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। কেমন আছো সবাই বলো তো? তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। অন্তরীকরণ চ্যাপ্টারটার কয় নাম্বার ক্লাস? 5 নাম্বার। সবাই একটু জয়েন হইতে থাকো আর ভাইয়াকে একটু বলো যে সব কিছু ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো? কেমন আছো সবাই? আচ্ছা, সবাই একটু জয়েন হইতে থাকুক। সবাই একটু জয়েন হইতে থাকুক। অনেকদিন পরে আমরা এই অঙ্কটা করতে থাকো। বাকিরা জয়েন হইতে থাকুক। তোমরা এটা করতে থাকো, বুঝছো? তোমরা এটা করতে থাকো। ওকে, ভাইয়া ম্যাথে অনেক পিছিয়ে। পিছিয়ে থাকা যাবে না, গ্যাপ দিলেই তো পিছনে পড়ে যাবা, তাই না? স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে। ওকে ওকে, একটু আগের গুলা রিক্যাপ দিব। আগের 4টা ক্লাস হয়েছে, সো লিমিটেড 4টা ক্লাস সবাই কি ভালো করে পড়ছো? লিমিটেড 4টা ক্লাস ভালো করে পড়ছো? পড়ে আসতে হবে। অন্তরীকরণ বিশাল বড় জিনিস, কিন্তু সো রিক্যাপ করা যাবে না। ওকে, সো রিভিশন দিয়ে আসতে হবে, রিভিশন দিয়ে আসতে হবে। ওকে, আমরা শুরু করি। আমরা শুরু করি কেমন? আমরা শুরু করি। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। তো অলরেডি আমাদের লিমিটের 4টা ক্লাস হয়ে গেছে, লিমিট মোটামুটি শেষ, বুঝছো? লিমিট থেকে পরীক্ষায় যে অঙ্কগুলো আসে না, হ্যাঁ, সেগুলো আমাদের শেষ। এখন কিছু অন্যরকম অঙ্ক দেখব, যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে, আর একটু অন্যরকম টাইপের, অন্যরকম টাইপের। তো লিমিটেড 4টা ক্লাস হয়েছে। এই ক্লাসটা শুরু করার আগে অবশ্যই আগের 4টা ক্লাস পড়া থাকা লাগবে, রিভিশন দেওয়া থাকা লাগবে। ওকে, চলো শুরু করি। শুরু করি। এটা আমরা গত ক্লাসে করছিলাম, এই টাইপটা মনে আছে? মনে আছে? কি কি জানি করা লাগে, কি জানি করা লাগে বলো তো? লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x। এই 5x কে যদি ভাগ করো, 5x বাই 15x, এটা কত হবে আমাকে বলো তো? 5x ভাগ 15x, 1/3 প্লাস 1/15x, এটাই তো, তাই না? তাহলে দেখো তো, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x তার মাথায় 1/3 ইন্টু 1 প্লাস 5x তার মাথায় 1/15x। আমি কি বুঝাইতে পারলাম? এখন দেখো, x এর ভ্যালু এখানে 0 বসালে এটা কিন্তু কোনো অনির্ণেয় আকৃতি না। 1 প্লাস 0 তার মাথায় কি 1/3, এটা কত হয়ে যাবে? এটা কত হয়ে যাবে? 1। আর এখানে যদি বসাও, বলো তো, আমরা শর্টকাট শিখছি না? 1 প্লাস 0 তার মাথায় ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতি। আমরা কি শর্টকাট শিখছিলাম? এটার অ্যান্সার জানি কি? ই। ই এর মাথায় কি? এখানে x এর সহগ, আর ওখানে 1/x এর সহগ, 1/15। তাহলে 5 ইন্টু 1/15 কত হয়? e টু দি পাওয়ার 1/3 বা কিউব রুট অফ ই। কিউব রুট অফ ই আমাদের অ্যান্সার কি? কিউব রুট অফ ই। বুঝতে পারলাম সবাই? কিউব রুট অফ ই। চলো আমরা পরের টাইপটাই চলে যাই। আমাদের পরের টাইপটা হচ্ছে ধারা সংক্রান্ত। ধারা সংক্রান্ত, এখানে কিছু বিখ্যাত ধারা আছে, এগুলা ম্যাকলরিনের ধারা থেকে আসছে, বুঝছো? আমরা পরবর্তীতে শিখবা, আপাতত শিখার দরকার নেই। ম্যাকলরিন সিরিজ, এগুলাকে বলা হয় ম্যাকলরিন সিরিজ। ম্যাকলরিনের ধারা থেকে আসছে, ম্যাকলরিন একজন বিজ্ঞানীর নাম। বেশ কয়েকটা ধারা আছে, এগুলো মনে রাখার টেকনিক আমি শিখাই দিব, মনে রাখার টেকনিক আমি শিখাই দিব, ঠিক আছে? তার আগে ফ্যাক্টোরিয়াল কি সবাই জানো তো? এই যে এই ব্যাপারটা মানে কি? ধরো 4 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি শিখাইছে কিন্তু 4 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। n ফ্যাক্টোরিয়াল মানে n থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। তো এখানে অ্যাকচুয়ালি এই দুইটা ধারা রিলেটেড, আলাদা কিছু না। এটাও রিলেটেড, এটাও রিলেটেড, আবার এই দুইটা ধারা রিলেটেড। কিভাবে মনে রাখবা আমি শিখাই দিচ্ছি, আমি শিখাই দিচ্ছি। তো প্রথম যেই ধারাটা আমরা শিখব, প্রথম যেই ধারাটা আমরা শিখব
সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স হবে 1 প্লাস এক্স প্লাস, লেখো লেখো লেখো, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটার পাওয়ার যত নিচে তার ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এভাবে করে চলতে থাকবে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? সবাই বলো তো। আচ্ছা, এবার তুমি যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স দাও, তুমি যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স দাও, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ডান পাশে এক্স এর জায়গায় মাইনাস এক্স হয়ে যাবে। এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স হয়, বেজোড় ঘাত যেগুলো আছে এই যে, সেগুলো নেগেটিভ হয়ে যাবে। জোড় ঘাত কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ মাইনাস এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হয়। বেজোড় ঘাত যেগুলো আছে, বেজোড় ঘাত যেগুলো আছে সেগুলা কি চেঞ্জ হয়ে যাবে। বেজোড় ঘাত যেগুলো আছে সেগুলা কি চেঞ্জ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? এভাবে করে চলতে থাকবে। তোমরা কি বুঝছো? আচ্ছা, এবার আসো এ টু দি পাওয়ার এক্স এরটা দেখলাম না, এ টু দি পাওয়ার এক্স এরটা। এবার কারটা দেখবো? এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, সবকিছু সেম। দেখো এ টু দি পাওয়ার এক্স এরটা সবকিছু সেম, জাস্ট একটা করে এক্সট্রা লনে আসবে, লনে লনে লনে। এ টু দি পাওয়ার এক্স এরটা কেমন? এই জিনিসটাই, মনোযোগ 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 মনোযোগ, সবাই সবাই সবাই, এই জিনিসটাই, হ্যাঁ এই জিনিসটাই। তবে তবে একটা করে লনে চলে আসবে। এই দেখো এক্স, এখানে একটু ফাঁকা জায়গা করলাম, তারপর এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে একটু ফাঁকা জায়গা করলাম, তারপর এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে একটু ফাঁকা জায়গা করলাম, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এখানে একটু ফাঁকা জায়গা করলাম, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এখানে একটু ফাঁকা জায়গা করলাম। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে একটা করে লনে চলে আসবে, এখানে দুইটা লনে আসবে, লনে তার স্কোয়ার, এখানে তিনটা লনে আসবে, লনে তার কিউব, এখানে চারটা লনে চলে আসবে। তুমি কি ধারাটা বুঝতে পারছো? এখানে 5টা চলে আসবে। ধারাটা বুঝতে পারছো সবাই? ধারাটা বুঝতে পারছো? এখন আমি যদি তোমাকে এ টু দি পাওয়ার মাইনাস এক্স এরটা বলি, তুমি কি পারবা? তুমি কি পারবা? তুমি কি পারবা? এই জিনিসটাই হবে না? সবাই আমাকে মনোযোগ দিয়ে বলো তো, এই জিনিসটাই হবে না? এই জিনিসটাই তো হবে। বেজোড় ঘাতগুলোর আগে কি নেগেটিভ চলে আসবে, বেজোড় ঘাতগুলোর আগে কি নেগেটিভ চলে আসবে। 1 মাইনাস এক্স প্লাস মাইনাস প্লাস মাইনাস। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো সবাই। ডান? সবাই তো ডান না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার পরের দুইটা ধারা, পরের দুইটা ধারা দেখো, এটাও মনে রাখতে হবে, এগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু আসে। এই দেখো এই দুইটা ধারা রিলেটেড, এই দুইটা ধারাও রিলেটেড। তুমি একটা মনে রাখতে পারলেই বাকি দুইটা হয়ে যাবে। জাস্ট 1 মিনিট একটু তাকায় থাকো, জাস্ট 1 মিনিট একটু তাকায় থাকো। এগুলো আমরা ব্যবহার করব, এগুলো সরাসরি এমসিকিউতেও আসে। সো এগুলা কি মুখস্থ রাখতে হবে, এগুলা মুখস্থ রাখতে হবে। ওকে, লেখা হয়েছে সবার? লেখা হয়েছে। আচ্ছা, এরপর একটা ধারা লন অফ 1 প্লাস এক্স, এই ধারাটা আমরা করব। এটা কেমন? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5। এভাবে করে চলতে থাকবে, বুঝছো? এভাবে করে চলতে থাকবে। এটা মুখস্থ রাখবা। এগুলা কই থেকে আসছে, কেমনে আসছে আপাতত জানার দরকার নেই, আপাতত জানার দরকার নেই। ওকে, এই সবগুলাই কি অসীম ধারা, অসীম পর্যন্ত যাবে, ইনফাইনাইট সিরিজ, অসীম পর্যন্ত যাবে। এই সবগুলাই কি অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত, এর কোনো শেষ নাই। এমনি যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। আমি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার
সেম জিনিসটা তুমি যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স করে দাও, এক্স এর জায়গায় মাইনাস এক্স করে দাও, তাহলে খেয়াল করো তো, এক্স এর জায়গায় মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5, এভাবে করে চলতে থাকবে। সবগুলাই নেগেটিভ হয়ে যাবে আর কি। সবগুলাই কেমন হয়ে যাবে আমাকে বলো? সবগুলাই নেগেটিভ হয়ে যাবে। কেমন? সবগুলাই নেগেটিভ হয়ে যাবে। ডান 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 ডান। সো এই দুইটাও ইম্পর্টেন্ট, এই দুইটাও ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, লাস্টে আরো দুইটা ধারা আছে, এগুলা কাজে লাগে না, তবে মুখস্থ রাখবা। সাইন এক্স এর ধারা অসীম পর্যন্ত, কজ এক্স এর ধারা তোলা লাগবে না, এই দুটা তোলা লাগবে না, নোট থেকে পরে তুলে নিও। হ্যাঁ, নোট থেকে পরে তুলে নিও। ওকে, নোট থেকে পরে তুলে নিও। ওকে, তাহলে সবগুলা ধারা এই কয়টা মুখস্থ রাখা লাগবে। একটু তাকায় থাকো, একটু 30 সেকেন্ড তাকায় থাকো, 30 সেকেন্ড তাকায় থাকো, আমরা অঙ্ক করব, আমরা এখনই অঙ্কে যাব। একটু 30 সেকেন্ড তাকায় থাকো, আমরা এখনই কি অঙ্কে যাব। ওকে, মনোযোগ সবাই, মনোযোগ। হ্যাঁ, তো আমাদের প্রথম অঙ্ক, এটার ভ্যালু বের করতে দিছে। এটা এমসিকিউতে আসলে তুমি ঠাস করে লিখে দিতে পারতে, এটার ভ্যালু কত? 1। এটা তো একটা ফর্মুলা। আরে এগুলো তো ফর্মুলা, কিন্তু এরা ধরো রিটেন আসছে 4 নাম্বারের জন্য, তাহলে তুমি কি সরাসরি ফর্মুলা লিখে দিলে হবে? সরাসরি লিখে দিলে হবে? না, তোমাকে আসলে ফর্মুলাটা প্রমাণ করতে হবে, তোমাকে আসলে ফর্মুলাটা প্রমাণ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো ফর্মুলাটা কেমনে প্রমাণ করব দেখো তো। লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স, এটার একটা ধারা আছে না? ই টু দি পাওয়ার এক্স, এটার একটা ধারা আছে না? বলুন তো, ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা জানি কি? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে অসীম পর্যন্ত যাবে। তারপর তার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তার থেকে কি 1 বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? নিচে কত? এক্স। ওকে, তাহলে দেখো তো, এই 1 ঘেচাং। তাহলে একটু মনোযোগ দাও তো। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে কি একটা এক্স কমন যায় না? মনোযোগ মনোযোগ মনোযোগ, উপরে কি একটা এক্স কমন যায় না? এক্স যদি কমন নাও কি থাকে? 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। নিচে কত? এক্স। এখন দেখো, এই এক্স আর উপরের কমন নেওয়া এক্স তুমি কাটতে পারবা, কেন? তারা শূন্য না, শূন্যের কাছাকাছি, কারণ এক্স টেন্ডস টু 0 নট ইকুয়ালস টু 0, টেন্ডস টু 0। তাহলে ঘ্যাচাং ঘ্যাচাং করে দিলাম। তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো, কি পড়ে থাকে? লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল। তুমি যত দূরে যাচ্ছ পাওয়ার তো বাড়তেছে না। তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাও, এই 1টা থাকবে। এক্স এর জায়গায় যদি 0 বসাও, এই 1টা থাকবে, বাকি সবগুলা 0 হয়ে যাবে না? বলো, বাকি সবগুলা কি 0 হয়ে যাবে?
আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? ডান। কোথায় 3 হবে? আমি কি ভুল লিখছি কোথাও? হ্যাঁ, ও সর্বনাশ, পাওয়ার তো ফোন না এখানে, এখানে ভুল লিখছি না, কিউব। সবাই কি বুঝতে পারছো? তো সরাসরি যদি এইটা 4 নম্বরে এমসিকিউতে দিলে তো সরাসরি 1 হয়ে যাবে, বাট রিটেনে দিলে তোমাকে কিভাবে প্রমাণ করতে হবে, তোমাকে এভাবে ফর্মুলাটা প্রমাণ করতে হবে। সবাই বুঝছো? সবাই বুঝছো? সিমিলার ভাবে তুমি কি এইটা করতে পারবা? সরাসরি ফর্মুলা, তাহলে সরাসরি তো 1 লিখতে পারবা না, তোমাকে কি করতে হবে বলো তো? উপরের ধারাটা ভাঙাইতে হবে, ভাঙাও তো। x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus x to the power 5 by 5 minus x to the power 6 by 6, এভাবে করে চলবে। নিচে কত? x, এই x দিয়ে ভাগ করে দাও তো, মানে কমন নিয়ে ভাগ করে দিবা আর কি। তাহলে কি থাকে? লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস x বাই 2, x দিয়ে ভাগ করলা, প্লাস x স্কোয়ার বাই 3 মাইনাস x কিউব বাই 4 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 5 মাইনাস x টু দি পাওয়ার 5 বাই 6। ঠিক আছে, x এর জায়গায় যদি 0 বসায় দাও, x এর জায়গায় যদি 0 বসায় দাও, ঠিক আছে, তাহলে কত হবে আমাকে বলো তো? 1 প্লাস 0, আমাদের এটার ভ্যালু কত? 1। ডান 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 ডান। সবাই বুঝছো বলো তো? বুঝছো? হ্যাঁ, সো ইউজুয়ালি ধারা দিয়ে এগুলা প্রমাণ করা যায় এই যে ই টু দি পাওয়ার এক্স আর লন, এই দুইটা সংক্রান্তই, ঠিক আছে, আর এ টু দি পাওয়ার এক্স, এগুলাই কি ধারা দিয়ে প্রমাণ করে। তবে ধারা ছাড়াও প্রমাণ করা যায়, ওকে, ইজি। এরপরেরটা দেখো তো, এটা কি সরাসরি কোনো ফর্মুলা? না, তবে তুমি ধারা দিয়ে এটা প্রমাণ করতে পারো। ই টু দি পাওয়ার এক্স এর ধারা ভাঙাইতে পারো না? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারাও তো ভাঙাইতে পারো। সবাই বলো তো, পারো, দুইটার ধারাই ভাঙাইতে পারো। তাহলে ধারা ভাঙাও তো। লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স এর ধারা, সবাই মনোযোগ, ই টু দি পাওয়ার এক্স এর ধারা 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? এবার সবাই মনোযোগ দাও। মাইনাস, দেখো তো, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে চলতে থাকবে আর কি ইনফিনিটি পর্যন্ত। নিচে হচ্ছে 2x, নিচে কত? 2x। এবার একটু কাটাকাটি করো সবাই, কাটাকাটি করো, তাহলে দেখো কি থাকে। লিমিট x টেন্ডস টু 0, আমাদের নিচের 2x কিন্তু এটার মতোই থাকে। এই 1 আর এই 1 কাটা, 0। এই x মাইনাস x মিলে কি হয়? 2x, তাই না? কি হয়? 2x। এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার, এটা কাটা, দেখো এই যে এটা থেকে এটা বিয়োগ করতেছো, পজিটিভ সবগুলা জিনিস ভ্যানিশ হয়ে যাবে, তাই না?
যে জোর ঘাতলা যেগুলো আছে 1 - 1 0 x²/2 x²/2 ভ্যানিশ x⁴ বেজোড়গুলো পরে থাকবে প্লাস 2x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x⁵/5 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x⁷/7 ফ্যাক্টোরিয়াল এভাবে করে কি চলতে থাকবে। তাহলে এবার তুমি কি কমন নিতে পারো আমাকে বলো তো, এবার তুমি কি কমন নিতে পারো? 2x কমন নিতে পারো, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 2x কমন নিতে পারো না? তাহলে উপর নিচ থেকে তুমি যদি 2x কমন নাও কি থাকে 1 প্লাস x²/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x কমন নিচ্ছে x⁴/5 ফ্যাক্টোরিয়াল এভাবে করে চলতে থাকবে। ঠিক আছে, এভাবে করে চলতে থাকবে। নিচে কত 2x, এই 2x এই 2x ঘ্যাচাং। তুমি x এর ভ্যালু যদি বসায় দাও তাহলে 1 + 0 চলে আসে না? আমাদের অ্যান্সার কত 1, আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার কত 1। আমি কি বুঝাইতে পারলাম তোমাদের সবাইকে? বলো তো, আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন বোকার মতো এরকম ভাবে করা সবসময় উচিত না, বুঝছো? দেখো এটা কি সরাসরি ফর্মুলা না তো, তাহলে এখানে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা, এখানে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। এটা তো সরাসরি ফর্মুলার প্রমাণ না, তাহলে এটা ব্যবহার করা যাবে। দেখি এটা পারা যায় কিনা। তুমি দেখো তো, এটা কাজ করো, উপর থেকে যদি e⁻⁻x কমন নাও, e⁻⁻x কমন নাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? e⁻⁻x কমন নাও, এখান থেকে এখানে কি থাকবে? e⁻²x থাকবে না? একটু গুণ করে দেখো, -1, তাই না? এটা থেকে যে e⁻x থেকে e⁻⁻x যদি কমন নাও তাহলে e⁻²x থাকে না? বলো e⁻²x থাকে না? -1 ডিভাইডেড বাই 2x, ডিভাইডেড বাই 2x। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এটা কি ফর্মুলা বলো তো? লিমিট x টেন্ডস টু 0, ও কোনো প্যারাই করবে না, ইনটু লিমিট x টেন্ডস টু 0 e⁻²x - 1/2x। এটার ভ্যালু কত? e⁻⁻0 1 ইনটু 1। আমাদের অ্যান্সার কত? বুঝতে পারছো? তো সরাসরি ফর্মুলা না থাকলে তুমি এভাবেও করতে পারেন। এভাবে করাটা ডেফিনেটলি কি সহজ, এভাবে করাটা কি ডেফিনেটলি সহজ। সবাই বুঝছো? বলো তো, বুঝতে কি পারিছো? ওকে, চলো পরেরটাই। এরপরেরটা, এটা 4 সূত্র না? 4 সূত্রের ক্ষেত্রে অ্যান্সারটা কি জানি থাকে? 4 সূত্রের ক্ষেত্রে অ্যান্সারটা কি জানি থাকে? ধরতে পারো নাই? কি পড়ে থাকে? লিমিট x টেন্ডস টু 0 e⁻²x - 1, নিচেও 2x হওয়ার কথা, দিলাম জোর করে 2x ইনটু, এন্ড 2x তো নিচে ছিল না, 2x কে নিচে ছিল, 2x কে নিচে ছিল না, তাহলে উপরে 2 দিয়ে দিবা, উপরে 2 দিয়ে দিবা, আর নিচে কি a, এটাই তো ছিল। দেখো তো এইটার ভ্যালু কত? 1 না? 1 ইনটু 2/a, তাহলে কত? 2/a। এই সহগগুলা পড়ে থাকলো না? 2/a। ঠিক আছে, ওকে। তুমি চাইলে এটা ধারা দিয়েও করতে পারো, e⁻²x এর ধারা ভাঙাবা, ধারা দিয়ে সব করতে পারবা। ধারা দিয়ে বলো, এইটা এইটা এটা কিন্তু ধারা দিয়ে করা যায়, বুঝছো? নর্মাল ওয়েতেও করা যায়, ধারা দিয়েও করা যায়। ধারা দিয়ে আগে করাই দেই, ধারা দিয়ে একটু বড় হয় কিন্তু করতে পারবা। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e⁻sin x এর ধারাটা ভাঙাও তো।
1 প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স তার স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স তার কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স তার পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স। ঠিক আছে, এই ওয়ান কাটা, তো সাইন এক্স যদি কাটা দিয়ে দাও, দেখো তো কি থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0, একটা করে সাইন এক্স কাটা যাবে, 1 প্লাস সাইন এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স তার হোল কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে অসীম পর্যন্ত যাবে। এক্স এর ভ্যালু যদি 0 হয়, সাইন এক্স এর ভ্যালু কি 0 না? আমাকে বলো, এক্স এর ভ্যালু যদি 0 হয়, সাইন এক্স এর ভ্যালু তো 0, এন্ড তুমি যত এদিকে যাবা সাইন এক্স কিন্তু থাকবে সবগুলা পদে, পরের সবগুলা পদে সাইন এক্স একটা 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 করে কি বাড়তেই আছে। তাহলে 1 প্লাস 0 প্লাস 0 এভাবে করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা কত আসলো? 1। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো। ওকে, আর নর্মাল ওয়েতে কেমনে করবা? এটা একটা ফর্মুলার মতো, যেই ফর্মুলায় এক্স এর জায়গায় সাইন এক্স আছে, তাহলে ধরি সাইন এক্স ইকুয়ালস টু এইচ, তাহলে এক্স যদি টেন্ডস টু 0 হয়, সাইন এক্স এর ভ্যালু কি টেন্ডস টু 0, সুতরাং এইচ টেন্ডস টু 0 হবে। তাহলে সবগুলা জায়গায় এইচ দিয়ে রিপ্লেস করো, লিমিট এইচ টেন্ডস টু 0 e to the power h minus 1 by h। বুঝছো সবাই? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? হয়ে গেছে। তারপর দেখো কি করবা, ই টু দি পাওয়ার এক্স সংক্রান্ত। আচ্ছা, লিমিটের অঙ্কগুলা করার আমরা তো খুবই ভদ্রভাবে করে আসতেছি। লিমিটের প্রত্যেকটা অঙ্ক করার 3টা ওয়ে আছে। প্রথমটা হচ্ছে ফর্মুলা দিয়ে সুন্দর করে টিম্পলিফাই করে, যে ভদ্রভাবে আমরা এতদিন পর্যন্ত যা করে আসছি ভদ্রভাবে। সেকেন্ড আরেকটা পদ্ধতি আছে, এটাকে বলে লা হপিটালস রুল, এল হপিটাল বলে, বুঝছো? এল হপিটালস রুল, এটা দিয়ে ধুম ধারাক্কা করে ফেলা যায়। এটা শিখবো পরে, আগে আমরা অন্তরীকরণ শিখে নেই তারপর। 3 নম্বর হয়ে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সব লিমিট করা যায়। তোমার যেই ক্যালকুলেটরই থাকো, ওই ক্যালকুলেটর দিয়ে সবগুলোর অ্যান্সার বের করে ফেলা যায়। আমরা এখনো ভদ্র জায়গায় আছি, এই দুইটা পরে যাবো, ঠিক আছে? তাহলে এখানে কোন ফর্মুলাটা আমাকে বলো তো, এখানে কোন ফর্মুলাটা ই আছে, তাহলে অবশ্যই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যেতে পারে, তাই না? তো চলো দেখি, এই ফর্মুলায় আনতে হলে, এই ফর্মুলায় সাইজ করতে হলে কি করা দরকার, কেমন? আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে এক্স স্কোয়ার আছে। আচ্ছা, তুমি লব আর হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করো তো, অনেকভাবে করা যায়, তোমাকে একটু জাস্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। লব আর হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করো, তাহলে এখানে কি ই টু দি পাওয়ার টুয়াইস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছো, হ্যাঁ? বা তুমি যদি এমনি না লিখে আরো সুন্দর করে লিখতে চাও, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স দিয়ে গুণ করছো না, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স দিয়ে গুণ করছো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স, নিচে কত
ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। আমি কি বোঝাইতে পারলাম বলো তো? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 কই গেল? উপরে খেয়াল করো তো, ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, এটা কিন্তু 1 হয়ে যাবে, তাই না? প্লাস 1, 1কে 1 স্কোয়ার লেখা যায়, মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। তাহলে উপরে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নিচে এইটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, সেটা কত হয়? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচে কত? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। এই ই টু দি পাওয়ার এক্স এ কোনো জ্ঞানজামি করবে না, লিমিট এক্স টেন্ডস টু 0, ও কি কোনো ঝামেলা করে না, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? সবাই বলো তো। এটার ভেতরেরটার অ্যান্সার কত? 1, বুঝছো? তাই না? আমাদের অ্যান্সার চলে আসছে না? সবাই বলো তো, আমাদের অ্যান্সার চলে আসছে না? এক্স এর ভ্যালু যদি 0 বসাও, 1 বাই ই টু দি পাওয়ার 0 মানে 1 বাই 1 ইন্টু এটার জায়গায় যদি লিমিটটা বসাও ইন্টু 1 স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসলো? 1। এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? সবাই বুঝছো তোমরা? সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো? চলো পরেরটাই যাই, চলো পরেরটাই যাই। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ধারা সবার মনে আছে? এ টু দি পাওয়ার এক্স এর ধারা সবার মনে আছে? একটা করে লন এ এক্সট্রা আসতো, একটা করে লন এ কি এক্সট্রা আসতো, তাই না? দেখো, এ টু দি পাওয়ার এক্স এর ধারা 1 প্লাস এক্স লন এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এ হোল কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল লন এ তার মাথায় 4 প্লাস ডট 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 ডট। আয় হারে, কি করলাম? খালি তো একটা দিয়ে ভরাই ফেলছি, লাগবে তো 2টা। আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে ওটা বাদ দিব, কেমন? মনোযোগ সবাই, মনোযোগ। হ্যাঁ, আচ্ছা তাহলে এই এই এখান থেকে কি বাদ দিবা আমাকে বলো তো? এই সর্বনাশ। ঠিক আছে, ওকে, ডান ডান। আর নিচে কত আমার? এক্স, এক্স এটা তো বাদ দিবা না, মাইনাস এক্স। তাহলে বেজোর গোলার আগে নেগেটিভ হয়ে যাবে, বেজোর গোলার আগে নেগেটিভ হয়ে যাবে, তাই না? বুঝছো বুঝছো? তাহলে জোরগুলা কাটাকাটি যাবে না, 1 1 কাটা, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন স্কোয়ার। সবাই একটু মনোযোগ দিবা, এই যে এটা আর এটা ঘ্যাচাং হয়ে যাবে নেগেটিভ, যেহেতু যত জোর ঘাতওয়ালা আছে সব কি গায়েব, জোর ঘাতওয়ালা সব গায়েব। তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0,
এক্স লনে মাইনাস, তাহলে 2x লনে 2x লনে প্লাস 2x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লনে তার কিউব প্লাস 2x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল লনে তার মাথায় 5 ডিভাইডেড বাই x। যদি কাটাকাটি করো 2 লনে থাকবে, বাকি সব 0, তাই না? 2 লনে থাকবে, x দিয়ে যদি ভাগ করো, তাই না? 2 লনে বাকি সব জায়গায় x থাকবে, তার মানে বাকি সব 0, বাকি সব 0। আমাদের অ্যান্সার কি? 2 লনে। আমাদের অ্যান্সার কি? 2 লনে। আমি কি বুঝাইতে পারছি? সবাই বলো তো। বলো। তোমরা সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছো, তাই না? ঠিক তাই। চলো এর পরেরটা, বইটা আসছে। এটা ধারা দিয়ে তোমরা করতে পারবা? এটা ধারা দিয়ে করতে পারবা? ডিফারেন্টলি করতে পারবা। সবাই ধারা দিয়ে করতে পারবা না? ধারা দিয়ে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা কেমন? ধারা দিয়ে এইটা হোমওয়ার্ক, সবাই বাসায় ট্রাই করবা। e টু দি পাওয়ার 2x এর ধারা জানো, ln 1 মাইনাস x এর ধারাও জানো। আচ্ছা, কিন্তু দেখো এটা কি 4 সূত্র না? মনে আছে আমাদের 4 সূত্রে কি ছিল? e টু দি পাওয়ার x মাইনাস 1 ln অফ 1 প্লাস x। 1 মাইনাস e টু দি পাওয়ার 2x আছে। আচ্ছা, একটা মাইনাস কমন নাও তো, লিমিট x টেন্ডস টু 0। একটা মাইনাস যদি কমন নাও, তাহলে e টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 1 ডিভাইডেড বাই ln অফ 1 মাইনাস x। 4 সূত্র না? মিলছে? 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 আচ্ছা, যদি তুমি না বুঝতে পারো, এটার অ্যান্সার কিন্তু আমি বলে দিতে পারবো। এটার অ্যান্সার কি জানো? আগের মাইনাসটা পড়ে থাকবে আর সহগগুলা পড়ে থাকবে, উপরে 2 নিচে মাইনাস 1। এটার অ্যান্সার হচ্ছে 2। এটার অ্যান্সার হচ্ছে 2। বুঝছো? আচ্ছা, যদি না বুঝতে পারো, তাহলে লব আর হরকে কি দিয়ে ভাগ করবা? লব আর হরকে কি দিয়ে ভাগ করবা? x দিয়ে ভাগ করবা। তাহলে মাইনাস, তুমি যদি x দিয়ে ভাগ করো, e টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 1 বাই x ln অফ 1 মাইনাস x বাই x। ঠিক আছে? এটার অ্যান্সার কত বলো? মাইনাস। এটার অ্যান্সার কত? 2, তাই না? এখানে 2 দিবা, এখানে 2 দিবা, এখানে মাইনাস 1 দিবা, এখানে মাইনাস 1, নিচে কত? মাইনাস 1। তাহলে আমাদের অ্যান্সার কত? 2। আমাদের অ্যান্সার কত? 2। সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো, সবাই কি বুঝতে পারছো তোমরা? পারবা? আচ্ছা, এরপরটা দেখো, এটা ধারা ভাঙাইতে পারবা? এটা কিন্তু ধারা ভাঙাতে পারা উচিত। সুন্দর। নর্মাল ওয়েতে বাসায় একটু ট্রাই করবা। আর এগুলো আসলে এই যে লা হপিতাল আছে না, আসলে ওইটা দিয়ে করে, সো ভয় পায় না। এগুলা পরীক্ষায় আসলে, এগুলা মূলত অ্যাডমিশন টেস্টে আসে। হ্যাঁ, এই দেখো বুয়েট, কুয়েট, রুয়েট এগুলাতে আসে। এগুলাতে আসে, আমরা এই ধারা ফারা দিয়ে করব না, আমরা একটা টেকনিক ইউজ করব। এটা পরে শিখবো, পরে শিখবো। তো আপাতত তো টেকনিক জানো না, আপাতত যেমনে পারো এটাই করবা। মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5, এভাবে করে চলতে থাকবে। নিচে কত? 1 প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা কত? মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস এক্স, এভাবে লিখবা না ব্র্যাকেটের মধ্যে লিখবা? 1 প্লাস এক্স plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial, এভাবে করে চলতে থাকবে। তাহলে দেখো তো কি থাকে? লিমিট x tends to 0,
এই এক্স কাটা কি পড়ে থাকবে আমাকে বলো তো? এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস এভাবে করে চলতে থাকবে। নিচে খেয়াল করো 1 প্লাস এক্স আর 1 প্লাস এক্স প্রথম দুইটা কাটা, কি থাকে? এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে করে চলতে থাকবে। কি কমন যায় উপর নিচ থেকে? এক্স স্কোয়ার বাই 2 কমন যায়, তাই না? আমাকে বলো তো সবাই, আমাকে বলো সবাই কি কমন যায়? একটা ভুল করছি, সব তো মাইনাস হবে নিচে, আমি সব প্লাস দিয়ে দিছি, দেখছো? এটা হবে না, ঠিক আছে? তাহলে উপর থেকে এক্স স্কোয়ার বাই 2 না, এক্স স্কোয়ার বাই 2 কেমনে কমন যায়? উপর থেকে এক্স স্কোয়ার কমন যায়, তাই না? শুধু এক্স স্কোয়ার কমন যায়। তাইলে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, মনোযোগ মনোযোগ, উপর থেকে যদি এক্স স্কোয়ার কমন না তাহলে কত থাকে? হাফ মাইনাস এক্স বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 4 মাইনাস এক্স কিউব বাই 5 প্লাস এভাবে চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। নিচে থেকে তুমি যদি এক্স স্কোয়ার কমন নাও, মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এই সর্বনাশ কিরে ভাই, এক্স স্কোয়ার কমন নিচ্ছে, এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে চলতে থাকবে অসীম পর্যন্ত। থাকলো, ওকে ডান, সুন্দর। এই এক্স স্কোয়ার কাটা। এবার এক্স এর জায়গায় যদি 0 বসাও, এই হাফ থাকবে, এই মাইনাস হাফ থাকবে, বাকি সব ডি 0, তাই না? যদি এক্স এর জায়গায় 0 বসাও, যদি এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে খেয়াল করো তো, খেয়াল করো তো, এই হাফ থাকবে, বাকি সব ডি 0, এখানে থাকবে মাইনাস হাফ, বাকি সব ডি 0, এই দুইটা কাটা গিয়ে কি পড়ে থাকবে? মাইনাস 1, এই দুইটা কাটা গিয়ে কি পড়ে থাকবে? মাইনাস 1, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এবার মজার একটা উপপাদ্য শিখবো, মজার একটা উপপাদ্য শিখবো, স্যান্ডউইচ উপপাদ্য। কি উপপাদ্য? মনোযোগ দাও। স্যান্ডউইচ খাইছো সবাই? এটা তোলা হইছে, এটা তোলা হইছে বলো সবাই, মনোযোগ দাও। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা ধারার আরেকটা অঙ্ক, যেটা একটু আলাদা, একটু আলাদা। মনোযোগ মনোযোগ মনোযোগ। লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স, এইটা বের করবা। এইটা কেমনে করবা? তোমরা পিচ্চি ক্লাসে দ্বিপদী বিস্তৃতি পড়ে আসছো? বলো তো, তোমরা কি পুচকি ক্লাসে মানে ছোটবেলায় দ্বিপদী বিস্তৃতি পড়ে আসছো? এটাকে দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী ভাঙাইতে পারবা? এটাকে দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী ভাঙাইতে পারবা? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা কত হয়? 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস
n into n minus 1 into n minus 2 by 3 factorial x cube plus dot 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 minus 1 divided by x. বুঝছো? এই প্লাস 1 আর মাইনাস 1 গায়েব, তাই না সবাই? তারপরের লাইনে কে থাকে? তারপরের লাইনে কে থাকে আমাকে বলো তো? এইটা থাকে না? এক্স দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কে পড়ে থাকবে? n প্লাস n ইন্টু n মাইনাস 1 এক্স by 2 factorial plus n into n minus 1 into n minus 2 by 3 factorial into x square. ঠিক আছে? But x tends to 0. Okay. x tends to 0. x tends to 0 এটা যদি বসাও তাহলে কি পড়ে থাকে? n পড়ে থাকে না? প্লাস 0. আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার কি? বুঝাইতে পারলাম? আচ্ছা ঠিক আছে, ওকে। স্যান্ডউইচ উপপাদ্য। স্যান্ডউইচের দুই পাশে দুইটা কি থাকে? পাউরুটি থাকে, মাঝখানে কি থাকে? আমাদের চিকেন বা ফিশ বা চিজ বা ডিম যেটাই বলো না কেন, থাকে না? আচ্ছা ধরো, হ্যাঁ ধরো এ বি সি, এ বি সি, ওকে। আবুল বাবুল কাবুল তিনজন ফ্রেন্ড, আবুল বাবুল কাবুল, ওকে। আমি বললাম আবুলের পকেটে যেই টাকা আছে তার থেকে বাবুলের পকেটের টাকা সমান বা বেশি। আবুলের পকেটে যেই টাকা আছে, আবুলের পকেটে যেই টাকা আছে তার থেকে বাবুলের পকেটের টাকা সমান বা বেশি। বাবুলের পকেটে যেই টাকা আছে তার থেকে কাবুলের পকেটের টাকা সমান বা বেশি। তুমি ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো? এর থেকে এর টাকার পরিমাণ সমান বা বেশি, এর থেকে এর টাকার পরিমাণ সমান বা বেশি। এবার আমি বললাম আবুলের পকেটে টাকা আছে 5 টাকা, কাবুলের পকেটেও টাকা আছে 5 টাকা। বলতে পারবা বাবুলের পকেটে কয় টাকা আছে তাইলে? পাঁচ টাকাই তো আছে, তাই না? কারণ ওর টাকা এর থেকে সমান বা বড়, এর থেকে সমান বা ছোট। তাহলে 5-এর থেকে সমান বা বড়, আবার 5-এর থেকে সমান বা ছোট। তাহলে ওর কাছে কি 5 টাকাই আছে। এটাই স্যান্ডউইচ থিওরেম, এটাই স্যান্ডউইচ থিওরেম। দেখো এবার স্যান্ডউইচ থিওরেমটা আসলে কি বলে। আমাদের কাছে 3টা ফাংশন আছে। আমাদের কাছে কি আছে? মনোযোগ মনোযোগ মনোযোগ। আমাদের কাছে 3টা ফাংশন আছে, এফ অফ এক্স, জি অফ এক্স আর এইচ অফ এক্স। ঠিক আছে? আমার কাছে 3টা ফাংশন আছে, ওকে। সবাই আমাকে বলো আমার কাছে কি 3টা ফাংশন আছে, একটা নির্দিষ্ট সীমা। এটা ধরো x ইকুয়ালস টু a, এটা ধরো x ইকুয়ালস টু b, এটা ধরো x ইকুয়ালস টু a, এটা ধরো x ইকুয়ালস টু b। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে? এগুলার কি স্প্যাম আসে টেলিগ্রামে বলো তো? ঠিক আছে দেখো, মনোযোগ দাও।
আমি বললাম আমার কাছে তিনটা ফাংশন আছে, এফ অফ এক্স, জি অফ এক্স আর এইচ অফ এক্স। হ্যাঁ, আমি বললাম এই যে এই সীমার মধ্যে এ থেকে বি এর মাঝে, আমি বললাম এ থেকে বি এর মাঝে বদ্ধ ব্যবধি। তোমরা কি বদ্ধ ব্যবধি সম্পর্কে জানো? এটা কি আমাদের বদ্ধ ব্যবধি? এই সীমার মধ্যে, এই সীমার মধ্যে আমার তিনটা ফাংশন আছে। এফ অফ এক্স ফাংশনটা, এই এফ অফ এক্স ফাংশনটা এইচ অফ এক্স ফাংশন থেকে ছোট বা সমান এবং জি অফ এক্স ফাংশন থেকে বড় বা সমান। তোমরা বুঝছো? বুঝছো বুঝছো সবাই? আমি বললাম এই পরিধির মধ্যে, মানে এই সীমার মধ্যে, এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? এটার গ্রাফটা অনেকটা এরকম হবে। আমাদের জি অফ এক্সটা হচ্ছে সবচেয়ে ছোট, জি অফ এক্সটা হচ্ছে সবচেয়ে ছোট, এইচ অফ এক্সটা হচ্ছে সবচেয়ে বড়, এইচ অফ এক্সটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? আর এফ অফ এক্সটা হচ্ছে মাঝ দিয়ে যাবে। বুঝতে পারছো সবাই? সবাই একটু মনোযোগ দাও। জি অফ এক্স, দেখো তার মানে এইটা হচ্ছে কি আমাদের এইচ অফ এক্স, এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এইটা হচ্ছে কি আমাদের জি অফ এক্স। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই ব্যবধিতে আমরা কি এই সম্পর্কটা সত্য বলতে পারি? মনোযোগ, মনোযোগ, পুরা মনোযোগ দিয়ে দিবা। এ থেকে বি এই সীমার মধ্যে, এই সীমার মধ্যে যে কোনো বিন্দুতে আমার জি অফ এক্স থেকে বড় হচ্ছে এফ অফ এক্স, বড় বা সমান এটা। এখন একটা স্পেসিফিক বিন্দু চিন্তা করো, একটা স্পেসিফিক বিন্দু এক্স ইকুয়ালস টু সি, একটা স্পেসিফিক বিন্দু এক্স ইকুয়ালস টু সি, ঠিক আছে? এই স্পেসিফিক বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু সি আমরা বের করব, জি অফ এক্স এরটাও বের করব, লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স এরটাও বের করব, লিমিট এক্স টেন্ডস টু সি এইচ অফ এক্স এরটাও বের করব। আমি কি বুঝাইতে পারলাম? আমি বললাম ওই স্পেসিফিক বিন্দুতে এইটার লিমিটিং ভ্যালু হচ্ছে এল, এইটার লিমিটিং ভ্যালু এল। এখন এ আর বি এর মাঝের যে কোনো বিন্দুতে মাঝের যেই ফাংশনটা সেটা এটার থেকে বড় বা সমান, এটার থেকে ছোট বা সমান, এই দুজনেই এল হয়ে গেছে। তাহলে আমরা কি বাধ্য হয়ে বলতে পারি না ওই বিন্দুতে এইটার লিমিটিং ভ্যালু কত হবে? এলই হবে। এইটাই স্যান্ডউইচ থিওরেম, এটাই স্যান্ডউইচ থিওরেম। আমি কি বুঝাইতে পারলাম? সবাই আবার 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 বলি, স্যান্ডউইচ থিওরেমটা বলি। একটা নির্দিষ্ট সীমার মধ্যে, ব্যবধির মধ্যে, এই যে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত, এই ব্যবধি, হ্যাঁ, এই ব্যবধিতে তিনটা ফাংশন, জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স। এই ব্যবধির মধ্যে যে কোনো বিন্দুতে আমাদের এফ অফ এক্স ফাংশনটা এই দুইটা দ্বারা আবদ্ধ। তার মানে এফ অফ এক্স ফাংশনটা এটার থেকে ছোট বা সমান, এটার থেকে বড় বা সমান। বাট এই ব্যবধিতে আমরা স্পেসিফিক একটা বিন্দু, ধরো সি বিন্দুতে লিমিট বাইর করব। সি বিন্দুটা এমন একটা বিন্দু যেই বিন্দুতে এই যে বাউন্ডটা তার লিমিট এল, এটাও এল। তাহলে সি বিন্দুতে এইটার লিমিটও কত হওয়া লাগবে? এলই হওয়া লাগবে, এলই হওয়া লাগবে। চিত্র আনুমানিক আঁকাইছে, চিত্র আনুমানিক আঁকাইছে। তুমি কি মোটামুটি বুঝছো? চিত্র দেখে বুঝতেছো? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক না? দেখো এই মাঝেরটা এই দুইটা ইয়ের মধ্যে চলে আসছে। এখন এখন একটা পয়েন্টে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটাই যদি সেম হয়ে যায় তাহলে মাঝখানেরটা ওই দিক দিয়েই যাবে, একদম কমন সেন্স। এল এর কাহিনীটা বুঝে নাই? আচ্ছা, আমি বললাম ধরো এই যে এই বিন্দুটায়, এই যে এই বিন্দুটায়, এই বিন্দুটায়, এই যে এটা কি আমাদের জি অফ এক্স ফাংশনটার লিমিটিং ভ্যালু এল, কথার কথা আমি ধরে নিলাম এল।
আবার এই বিন্দুটায় এইচ অফ এক্স ফাংশনটার লিমিটিং ভ্যালু, অর্থাৎ এই পয়েন্টে এই ফাংশনটার ভ্যালুও এল, এটাও এল, তাহলে মাঝেরটার ভ্যালুও এল হওয়াই লাগবে। এটা আমি ধরে নিছি আর কি, এটা আমি ধরে নিছি যে এই বিন্দুতে ফাংশনটার ভ্যালু এল। এই যে 5 টাকা ধরে নিছিলাম না, ও 5 টাকা ও 5 টাকা, তাহলে মাঝখানের জন্য কি 5 টাকাই হবে, 5 টাকাই হবে। বুঝছো? এখন চলো এই স্যান্ডউইচ থিওরেমের অঙ্ক আমরা করব, স্যান্ডউইচ থিওরেমের অঙ্ক আমরা করব। হ্যাঁ, লিমিট, স্যান্ডউইচ থিওরেম দিয়ে লিমিট আমরা কখন করব? স্যান্ডউইচ থিওরেম দিয়ে এই থিওরেম দিয়ে আমরা কখন কখন অঙ্ক করব? প্রথমত কোশ্চেনে যদি বলে দেয় যে স্যান্ডউইচ থিওরেমের সাহায্যে করো, তাহলে স্যান্ডউইচ থিওরেম দিয়ে করব, সবচেয়ে সহজ। কোশ্চেনে যদি বলে দেয় যে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো, কোশ্চেনে যদি বলে দেয় যে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো। ওকে। দ্বিতীয়ত, কোশ্চেনে যদি সাইন এক্স বা কজ এক্স থাকে, কজ এক্স থাকে এবং লিমিটটা ইনফিনিটির দিকে যায়। মোদ্দা কথা হচ্ছে সাইন বা কজের মধ্যে যদি ইনফিনিটি চলে আসে, সাইন বা কজের মধ্যে যদি ইনফিনিটি চলে আসে, তখন সাধারণত আমরা কি করি? স্যান্ডউইচ থিওরেম ইউজ করি, স্যান্ডউইচ থিওরেম ইউজ করি। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, এইবার মনোযোগ, পুরো মনোযোগ এদিকে। স্যান্ডউইচ থিওরেমটা কি ছিল? স্যান্ডউইচ থিওরেমের অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে আমার যেই ফাংশনের লিমিটটা বের করব, এই যে এই ফাংশনটার লিমিট বের করব না, বলো এই ফাংশনটার লিমিট বের করব না? স্যান্ডউইচ থিওরেমের মাধ্যমে কোন একটা বিন্দুতে এই ফাংশনের লিমিট বের করার জন্য প্রথমত আগে এই ফাংশনটাকে বাউন্ড করে ফেলতে হবে। এই ফাংশনটাকে কি করে ফেলতে হবে? বাউন্ড করে ফেলতে হবে এভাবে। তারপর ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু বের করতে হবে তিন পক্ষ থেকে। g of x লিমিট x টেন্ডস টু 0 f of x লিমিট x টেন্ডস টু 0 h of x। তারপর আমি যদি সামহাও বের করতে পারি যে এটার ভ্যালু একটা আর এটার ভ্যালু একটা, এটার ভ্যালু দেখলাম আমি আসছে কিছু একটা আসছে, ধরো এটার ভ্যালু আসছে 5 বা ধরো l আসছে, এটার ভ্যালু l, তাহলে এটার ভ্যালুও কত আমাদের l। আমি বুঝাইতে পারলাম? এখন এই যে ফাংশনটা, এটাকে বাউন্ড করতে হবে, আবদ্ধ করতে হবে দুইটা জিনিস। সাইন কস ফাংশন এর মজাটা এখানেই, বুঝছো? সাইন কস ফাংশনের মজাটা এখানেই, কারণ সাইন আর কসকে তুমি বাউন্ড করতে পারবা, সাইন আর কসকে তুমি বাউন্ড করতে পারবা। আমাকে বলো তো সাইন এক্স তার সর্বোচ্চ ভ্যালু কত? 1, সর্বনিম্ন ভ্যালু কত? -1। সিমিলার ভাবে আমাদের কজ এক্স তার সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন -1। ঠিক আছে? শুধু তাই না, সাইন কজের মধ্যে যা ইচ্ছা থাকুক, সাইনের মধ্যে ধরো 1/x আছে, যা ইচ্ছা, এটার সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1। বুঝছো? এবার এটাকে যদি বর্গ করো, সাইন স্কোয়ার এক্স তার সর্বোচ্চ ভ্যালু কত? 1, সর্বনিম্ন ভ্যালু কত? 0। কজ স্কোয়ার এক্স, অনেকে ভুল করে দুই পাশে বর্গ করে দেয়, এরকম না। সাইন স্কোয়ার এক্স এর সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন কত? 1 না, 0। ঠিক আছে? সো এগুলো বাউন্ড করা যায়। এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা। সো এখন মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। পুরা মনোযোগ এদিকে। দেখো, তোমার প্রথম কাজ হবে স্যান্ডউইচ থিওরেম দিয়ে করলে সেখানে সাইন কস থাকবে, সাইন সংক্রান্ত টার্মটা কত? সাইন 1/x। সাইন সংক্রান্ত সুন্দর করে লিখবা, আমরা জানি, সাইন সংক্রান্ত টার্মটা কত? সাইন 1/x, তাই না? সাইন বা কস সংক্রান্ত টার্মটা। আচ্ছা, এটার সর্বোচ্চ ভ্যালু কত? 1, সর্বনিম্ন ভ্যালু কত? -1।
এখন মাঝখানের জিনিসটাকে এটাই রূপান্তর করবা। এটাই রূপান্তর করার জন্য যা যা লাগবে, গুণ করা, যোগ বিয়োগ করা, ভাগ করা, সেটা 3 পাশেই করবা। বুঝছো? সবাই 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 শুরুটা এমনি শুরু হবে, সাইন বা কস দিয়ে শুরু হবে। তারপর মাঝখানের জিনিসটাকে তুমি এইটাই রূপান্তর করবা। এটাই রূপান্তর করার জন্য কিছু দিয়ে গুণ করা লাগতে পারে, ভাগ করা লাগতে পারে, গুণ করা লাগতে পারে, যোগ বা বিয়োগ করা লাগতে পারে, ভাগ করা লাগতে পারে। তো প্রথমত তুমি দেখবা কিছু দিয়ে গুণ করা লাগে কিনা, যোগ বিয়োগ করা লাগে কিনা, ভাগ করা লাগে কিনা। মুদ্রা কথা মাঝখানেরটাকে ওটা করা লাগবে। ওটা করার জন্য 3 পাশেই সেম করতে হবে। দেখো তো, এটাকে এটা বানাইতে হলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করা লাগবে না? দিলা এক্স স্কোয়ার দিয়ে গুণ, 3 পাশেই কিন্তু এক্স স্কোয়ার দিয়ে গুণ হয়ে গেছে। আমাদের মাঝখানেরটা কিন্তু লিমিট হয়ে গেছে। এখন লিমিট কোথায়? x টেন্ডস টু 0। তুমি 3 পাশেই লিমিট x টেন্ডস টু 0 দাও তো। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x স্কোয়ার, লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার sin 1/x, লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, x টেন্ডস টু 0 এখানে যদি বসাও তাহলে এটা কত? 0 হয়ে গেল না? তাহলে লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার sin 1/x, এইটার ভ্যালু 0 থেকে বড় বা সমান এবং 0 থেকে ছোট বা সমান। তাহলে আমাকে বলো তো, সুতরাং আমরা কি লিখতে পারি? ওর ভ্যালু 0 থেকে বড় আবার 0 থেকে ছোট বা সমান। তাহলে এটার ভ্যালু কত? 0ই তো। এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ থিওরেম। তোমরা সবাই কি বুঝছো? তো স্যান্ডউইচ থিওরেম একদম শুরু হয় একটা অসমতা দিয়ে। তারপর মাঝখানের যেটা আছে সেটাকে তুমি যার লিমিট, যেই ফাংশনটা লিমিট বের করবা সেটাই রূপান্তর করতে হবে। এটাই রূপান্তর করার জন্য যা যা অপারেশন সেটা একই সাথে 3 পাশে করবা। বাউন্ড মানে হচ্ছে আবদ্ধ, বাউন্ডারি। এই যে এই ফাংশনটা বাউন্ডেড বাই 0, এদিকেও 0 ওইদিকেও 0, তার মানে তো 0ই। আমি কি তোমাকে বুঝাতে পারলাম? এই যে লিমিট x টেন্ডস টু 0, দেখো তো এইটার লিমিটিং ভ্যালু তো সবাই বাইর করতে পারবা। x এর জায়গায় 0 বসাই দিলেই হয়, এখানে x এর জায়গায় 0 বসাই দিলে তো 0ই হয়। সবাই ক্লিয়ার? আমাকে বলো সবাই, তোমরা কি বুঝছো? চলো আরেকটা অঙ্ক করি। চলো আরেকটা অঙ্ক করি সিমিলার ভাবে। দেখো এটার আনসার সবাই বের করতে পারবা? x cos 1/x আমরা জানি, we know cos আছে, তাই না? cos আছে এবং cos এর মধ্যে কি ইনফিনিটি চলে আসছে, তাই না? স্যান্ডউইচ উপপাদ্য কখন ইয়ে হয় আমি বলছি না? cos আর sin এর মধ্যে যখন ইনফিনিটি চলে আসে তখন সাধারণত স্যান্ডউইচ দিয়ে করা যায়। আচ্ছা দেখো, we know cos 1/x, cos এর মধ্যে কি আছে ডাজন্ট ম্যাটার। এই জিনিসটা সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1। এখন মাঝখানের পদটাকে এইটাই রূপান্তর করা লাগবে। সেটার জন্য 3 পাশেই x দিয়ে গুণ করবা, -x cos 1/x x, ঠিক আছে? তারপর দেখো লিমিট x টেন্ডস টু 0 -x, লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x, লিমিট x টেন্ডস টু 0 x। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এটার লিমিটিং ভ্যালু কত? 0। সবাই ঠিক আছে? 0 হবে, এই তো সবাই বুঝতে পারছো। তারপরেরটা
তারপরেরটা মনোযোগ। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান কত? আচ্ছা বলতো মাইনাস সাইন টু এক্স, এটার সর্বোচ্চ মান কত? এক। সর্বনিম্ন মান মাইনাস এক না? বলো বলো। উই নো। আর তুমি এখান থেকেই শুরু করতে পারো। সাইন টু এক্স, এটা সর্বোচ্চ মান এক, সর্বনিম্ন মান মাইনাস এক। এখন মাঝখানেরটাকে এইটাই নিতে হবে। এটা নেওয়ার জন্য প্রথমে কি মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়েছে না? খেয়াল করো, প্রথমে মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়েছে। তো তুমি যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করো, এটা ওয়ান হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, মাইনাস সাইন টু এক্স, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে মাইনাস ওয়ান। আসলে একই কথা, তাই না? তুমি যদি সুন্দর করে লাগাই যা মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ান থেকে বড়, সর্বোচ্চ কত? সর্বনিম্ন মাইনাস ওয়ান, সর্বোচ্চ। আচ্ছা তারপর থ্রি এক্স স্কোয়ার যোগ করবা, তারপর তারপর তিন পাশেই থ্রি এক্স স্কোয়ার যোগ করবা, তিন পাশেই থ্রি এক্স স্কোয়ার যোগ করবা, তিন পাশেই কি যোগ করবা আমাকে বলো তো? থ্রি এক্স স্কোয়ার। তিন পাশেই থ্রি এক্স স্কোয়ার যোগ করবা, তিন পাশেই থ্রি এক্স স্কোয়ার যোগ করবা। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা তারপর এখন কিন্তু হয় নাই, এক্স স্কোয়ার প্লাস ফাইভ দিয়ে ভাগ করে দিবা। থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ, থ্রি এক্স স্কোয়ার আমি কি বুঝাইতে পারলাম? আমি কিন্তু মাঝখানেটা বানায় ফেলছি। এখন কি লিমিট দিতে হবে? লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ, limit extends to infinity, 3x square plus 1 by x square plus 5। আমাকে বলবা এই লিমিটটার ভ্যালু কত? সবাই শর্টকাট শিখছো না? শর্টকাট শিখছো। সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ারের সহগ বাই নিচে এক্স স্কোয়ারের সহগ 3। এটা কত? উপরে এক্স স্কোয়ারের সহগ বাই নিচে এক্স স্কোয়ারের সহগ 3। তাহলে এটার ভ্যালু কত? সুন্দর করে লিখে দিবা আর কি, আমি এক লাইন স্কিপ করলাম। ঠিক আছে, 4 নম্বর লাইনটা বুঝো নাই? কোন 4 নম্বর লাইনটা বুঝো নাই? দেখো তুমি কিন্তু সরাসরি এখান থেকেই শুরু করতে পারো। হ্যাঁ, মাইনাস সাইন টু এক্স, দেখো দেখো মাইনাস সাইন টু এক্স, তার ভ্যালু, তার সর্বোচ্চ এক, সর্বনিম্ন মাইনাস এক। আর মাঝখানেরটারে তুমি কি বানাবা? এই জিনিসটা বানাইতে হবে। এই জিনিসটা বানানোর জন্য মাইনাস সাইন টু এক্স, তার সাথে আগে থ্রি এক্স স্কোয়ার যোগ করছো, তাহলে তিন পাশে থ্রি এক্স স্কোয়ার যোগ করে দিলা। এই যে থ্রি এক্স স্কোয়ার যোগ করছো, থ্রি এক্স স্কোয়ার, তাহলে মাঝখানে কি হয়ে গেল? থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন টু এক্স। তাহলে আমাদের মাঝখানে কতটুকু আসছে? এই পার্টটুকু আসছে। বাট এটাকে আমি কি দিয়ে ভাগ করবো? এক্স স্কোয়ার প্লাস ফাইভ দিয়ে ভাগ করবো। ঠিক আছে, বুঝতে পারলাম সবাইকে? বলো। ঠিক আছে, তারপর তিন পাশে লিমিট নিয়ে নিলাম, ডান। লাস্ট লাইনে 3 কিভাবে হয়েছে? এইটা শর্টকাট শিখো নাই? লিমিট এক্সটেন্ডস টু যদি ইনফিনিটি হয় কি করতে হয়? সর্বোচ্চ ঘাতের সহগগুলা পড়ে থাকে। আমি শর্টকাটে করছি, তোমরা শর্টকাটে করবা না। এটা বুয়েটে আসছে, অ্যাডমিশন টেস্টে। তার মানে অ্যাডমিশন টেস্টে আসছে, এত বড় করে করা তো উচিত না। দেখো এটা করে না আরো সহজ, বুঝছো? এটা করো না আরেকটু সহজ।
দেখো অসীম লিমিট না, আমাকে বলো অসীম লিমিট না, অসীম লিমিট না। আচ্ছা তাহলে লিমিট, অসীম লিমিটের ক্ষেত্রে কি জানি করতে হয়, লবার হরকে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে দিতে হয়, লবার হরকে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করে দিতে হয়। লবার হরকে এক্স এর সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার দিয়ে তো ভাগ করো তো, 3 মাইনাস sin 2x বাই এক্স স্কোয়ার 1 প্লাস 5 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি বুঝাইতে পারলাম? আচ্ছা এবার এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও, এটা তো জিরো হয়ে যাবে। sin 2x, আচ্ছা বলো তো সাইনের মধ্যে তুমি যাই বসাও না কেন, যে কোনো সংখ্যা বসাও, তার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যেই তো থাকবে, এর বাইরে তো যাবে না। সাইনের মধ্যে তুমি যেটাই বসাও, ইনফিনিটি যা ইচ্ছা বসাও, তার ভ্যালু ছোট একটা সংখ্যা -1 থেকে 1 এর মাঝে, তারে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো সেটা জিরো হয়ে যাবে না? বুঝছো বুঝছো? সাইনের মধ্যে তুমি যাই বসাও, ইনফিনিটি বসালেও সেটার ভ্যালু -1 থেকে 1 এর মাঝে ছোট একটা সংখ্যা, সেটাকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে তো জিরো হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে 3 মাইনাস 0 বাই 1 প্লাস 0, এভাবেও করা যায়, এভাবেও করা যায়। তোমরা কি বুঝছো? সবাই সবাই বুঝছো? এরপরেরটা, এটা পারবা? এটাও কিন্তু দুই প্রসেসেই করা যায়, দুই প্রসেসেই করা যায়। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে কত 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, নিচে এক্স প্লাস 100। কি দিয়ে ভাগ করবা বলো তো? লবার হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা, লবার হরকে কি দিয়ে ভাগ করে দিবা? এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা, লবার হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা। তাহলে 2 প্লাস সাইন স্কোয়ার এক্স 1 বাই এক্স প্লাস 100 বাই এক্স স্কোয়ার। তাহলে ইনফিনিটি যদি বসাও কি হয় আমাকে বলো তো? 2 প্লাস এখানে এটা কত 0 প্লাস 0, এখানে যাই হোক না কেন সাইন স্কোয়ার ইনফিনিটি কত চলে আসে? ইনফিনিটি চলে আসে, অসংজ্ঞায়িত। এটার অ্যান্সার হচ্ছে অসংজ্ঞায়িত। এমনিও করতে পারো, আর এটা স্যান্ডউইচ দিয়ে বাসায় হোমওয়ার্ক করে নিবা, এইটা স্যান্ডউইচ দিয়ে বাসায় HW করে নিবা। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমরা নেক্সট ক্লাসে লিমিটের অস্তিত্বশীলতা নিয়ে কথা বলবো। এটা পরীক্ষায় আসে না, বোর্ড পরীক্ষায় আসে না, তবে এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। বুঝছো? তো আমাদের আজকের ক্লাসটা এখানেই ছুটি। তোমাদের যারা একটু আগায় আছো একটা কাজ করবা, ইউটিউবে ডিফারেন্সিয়েশন ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে ফেলবা। কি করবা? ডিফারেন্সিয়েশন ক্যালকুলেটর হ্যাক্স আমার ইউটিউব চ্যানেলে গেলেই তুমি কি দেখে ফেলবা, ডিফারেন্সিয়েশন ক্যালকুলেটর হ্যাক্স। ওকে, আমি বুঝাইতে পারলাম? তো আজকের মতো ছুটি। ওকে, নেক্সট ক্লাসে আমরা লিমিটটা শেষ করে ফেলবো। টাটা।